আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখেন আজকে আছে হচ্ছে এমকে টিমের মানে শুটিং সেটে, অর্থাৎ এমকে ভিলেজ মিউজিকের শুটিং সেটে রয়েছে সব কি যিনি কয় কর্মচারী নাকি না ওই সরি সাজানের লোক ডেকোরেটর, ডেকোরেটর লয় কি যিনি যাই ডিজাইনার। আমার আবার খালি ভুল হয় বুঝছেন ভাই। আপনার কাম কি আইস? এটা একটা অভ্যাস। আপনার কি কাজ আইস ভাই? এই যে ডিজাইন মিজাইন ওটা দিচ্ছি। আচ্ছা, এই ডিজাইন গুলো কারা করছে আপনারা? খুব সুন্দর হয়েছে ভাই, সত্যি কথা। মনে হচ্ছে নাকি? ফেস দিয়ে মনে হয় না আপনি করতে পারেন। ও আচ্ছা ভাই সব কই কে বা ফাঁকা ফাঁকা দেখতেছি, কাজ চলতেছে না নাকি? ওই যে ওই ফ্রেমটা দেখতেছি। হ্যাঁ এই যে ফ্রেম দেখতেছি। ওই দিকে মেয়ে দাঁড়া আছে, ওই মোড়ো দাঁড়া আছে। হ্যাঁ ওই যে ওই ফ্রেমের ওই পাশে ওই যে গাড়ি দেখা যাইতেছে ওইখানে। তাহলে ভাই আসেন ঘুরে আসি। যান আপনি যান, আমি আসি। আচ্ছা ভাই আসেন, হ্যাঁ আমরা যা দেখে আসি আসলে। আচ্ছা মানে এই ভাই আসতে বলছিল, কিন্তু এখন এসে যে অবস্থা দেখতেছি কেউ নাই। ভাই তো বললো যে ফ্রেমের পিছনে আছে সব। হ্যাঁ এই তো ফ্রেমের পিছেই আছে সব। এরা বাদ দিয়ে, এরা হচ্ছে সব ছোট লোকদের আমরা ইন্টারভিউ নেই না। এইখানে আছে বড় লোক একজন। ভাইয়া বড় লোক ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। এই এই ছোট লোক গরিব, তুমি কথা বলো না। আসসালামু আলাইকুম ভাইয়া, বড় লোক ভাইয়া। পাউটা টিপে দিব ভাইয়া, পাউটা টিপে দিব। ঘেমে গেছি ভাইয়া। হ্যাঁ আচ্ছা স্যার, টিস্যু এনে দিই। না আমার অ্যাসিস্ট্যান্ট আছে ওখানে, আমি পাঠিয়েছি ওকে কোকো কোলা আনতে। কোকা কোলা? হ্যাঁ আমি ও, খাওয়ার পরে কোকো। আপনারা তো বড় লোক, আপনাদের ভাব সবই আলাদা তাই না? মানে কি কোকো কোলাতে মুখ না ধুইলে আমার মানে খাওয়াটা হজম হয় না। ও আচ্ছা, মানে ভাইয়া বসার স্টাইলটা খুব সুন্দর, আপনি বুঝছেন, আপনি ফিদা ভাইয়া। এইসব গরিবদের গায়ের গন্ধ আমার। ভাই সেন্ট এনে দেবো, সেন্ট পারফিউম এনে দিব ভাইয়া। এই দেশের সেন্ট নেই না ভাইয়া। ভাই ওই তো পারফিউম এনে দেবো, বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা আছে। কি পারফিউম বল। ইম্পোর্ট করা আছে আমার কিছু পারফিউম, বুঝছেন ভাইয়া। কি বলবে বলো। হ্যাঁ আপনার একটু সাক্ষাৎকার নিতে এসেছিলাম আমি আর কি, বোঝেনি তো গরিব লোক, একটু এটাতে বসো না বুঝছো, এটা এটা আমদানি করা চিড়। এটা আচ্ছা তাহলে দাঁড়া থাকেই নেই ভাইয়া। এখানে হ্যাঁ, বসতে বলেন। পারো তুমি এখানে। এইখানে ভাইয়া? না ভাইয়া আমি আবার অতটা গরিব না, বুঝছেন। না ভাইয়া একটু সাক্ষাৎকারটা যদি দিতেন আমাদেরকে, দর্শককে। কি বলবো, শুনলাম ভাইয়া আজকে নাকি হচ্ছে কাজ করতে আসছেন। ওস্তাদ এখানে ক্যামেরা চলে বুঝছেন ওস্তাদ। ভাই আমি শুনলাম হচ্ছে আপনি নাকি আজকে কাজ করতে এসেছেন। হ্যাঁ কাজ। না ভাই টাকার অতিরিক্ত অভাব পড়ে গেছে নাকি ভাই আপনার? মানে এই গরিবরা তো আমাকে ছাড়া চলতে পারে না। আচ্ছা এই গরিবরা তোমাকে ছাড়া চলতে পারে না যে? কাজ করার পরে আমি আচ্ছা। টাকা দিয়ে এদেরকে বিদায় করে দিই। ও মানে আপনি টাকা নেন না এখন? না বাদ দিয়ে দিচ্ছেন, আগের সব বাদ দিয়ে দিচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বাদ দিই। ভাইয়া এই পরিবর্তনের কারণটা যদি একটু বলতেন, দর্শক অনুপ্রাণিত হতো যে কিভাবে আসলে হইছেন। আমি এখন বড় লোক হয়ে গেছি না ভাই, ওইটা যদি বলতেন একটু। এটা আমি আমার বাপ দাদার আমলে একটা খুঁটি গেড়ে থুয়েছিল আমাদের বাড়ির মধ্যে। আমি ঘর ভাঙতে গিয়ে ওই খুঁটিটা পেয়েছি, ওখানে অনেক ধন ও রত্ন সোনা দানা আছে, ওখান থেকে আমি বড় লোক হয়ে গেছি। এখন তুই তোর অরিজিনাল রূপে আয়, গরিবে আয়, বড় লোকের ভাব দেখাস না। বেয়াদব ছেলে পেলে। এই বলো তুমি কি বলবে? ঘুরিস তো গামছা নিয়ে আবার ভাব দেখাস বড় লোক বড় লোক। এটা হচ্ছে ইম্পোর্ট করা হচ্ছে, এটা হচ্ছে একটা আরে ভাব দেখলে বাচ্চা যায় না। সাইলেন্সার দিক থেকে আনে গামছাটা। তুমি তো এটা বলতে পারবা না, তুমি তো ইংলিশ পারো না ভাইয়া, তুমি বলবা কেমনে? উচ্চারণটা করে দেখাও আমাকে পারলে। সাইলেন্সার। হ্যাঁ উচ্চারণটা বানানটা কি হবে ভাইয়া? জন্তে সাই আচ্ছা লয়কার, আর দন্তে নন্দিজে ছয়কার। হ্যাঁ আচ্ছা আর সাইলেন্সার। ভাইয়া একটু ইংলিশ একটু বাংলা কেমন যেন হয়ে গেল না? হ্যাঁ ডিআইপি। ভাই তোমার অরিজিনাল রূপে আসো, বড় লোক ভাব আমাদেরকে দেখাও না, এই তো ওগুলো কিন্তু আমরা গুনি না। এখান থেকে যাও, যে ওদের ইন্টারভিউ না যাও। তুমি পাও না মাও তুমি। গরিব কি গরিব লাগাইছো তোমাকে গুনে, দর্শক তোমারে গুনে। দর্শক আমাকে ভালো হ্যাঁ ভালো। তোমাকে, হ্যাঁ তোমাকে ভালোবাসে, কারণ তোমার ওই যে আগের একটা কাজ দেখছে দর্শক,
দর্শক দেখে মন মুগ্ধকর হয়ে গেছে। ওই যে মাকে নিয়ে যে একটা কন্টেন্ট করছো, মানে দর্শক কমেন্টগুলো কি পড়ে দেখেছো? এটা বললে যে পাউটা নামা, কমেন্টগুলো কি পড়ে দেখেছো? তো আমার থেকে এত নিও না, আমার দর্শক কেউ থাকবে না, তুমি ওদেরকে একটু নাও। তাহলে তুমি আসো, তুমি বড় লোক না, একটু না, না, না একটু পরিচয় করে দাও, আসো মনিরকে একটু আসো, পরিচয় করে দাও, মনিরকে নাও, হ্যাঁ? মনিরকে নাও, একটু পরিচয় করে দাও। ওই আমার এই যে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ভাইয়া ভাইয়া এটা, আহা ভাইয়া, এটা বড় লোকদের, এটা বড় লোকদের ফ্যাশন, এই যে স্টাইল, এটা স্টাইল। সাদা পানি খার বাদে লাল পানি। হ্যাঁ, এটা ভাই বড় লোকদের স্টাইল, তাই না? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, এটা কোথা থেকে করাইছেন যদি একটু বলতেন দর্শককে? এটা আমি উগান্ডার থেকে করে আনি। উগান্ডা থেকে না ইউগান্ডা থেকে, এটা কি জানো? উগান্ডার থেকে। ও আচ্ছা, মানে কাঞ্চি কাউসার ছিল। কাঞ্চি কাউসার আপনাকে করে দিয়েছে? বাপরে বাপরে ভাইয়া, এটা কে, এটা কে, এটা কে, এটা কে তুমি? ভাইয়া, কাঞ্চি কাউসার যেভাবে স্টাইল করে বসে আছে, হ্যাঁ ভাইয়া, আমার কাছে এসেছেন কারণ দেখিনি স্যার, আপনি দেখেছেন সরি স্যার, আমার কাছে দেখিনি কাউসার কিন্তু ভালো। ঠিক আছে, তা ফোন মাথা হইলে মাল্টি ট্যালেন্ট। হ্যাঁ মাল্টি ট্যালেন্টেড ভাই। এই এই স্যার মাথা চুলটা পরিষ্কার করে দাও। সবই করলে চুল বলে আবার। হ্যাঁ এই যে এই জায়গায় একটু, এটা আমার ছাদ। আচ্ছা এই তো আমাকে আরো মেকআপ নষ্ট করে দেওয়ার লেগে। সে ইম্পোর্টেড ইউগান্ডা থেকে সে ইম্পোর্ট করে আনা, তার শরীরে তুমি হাত দিছো কেন? হ্যাঁ থুতু দিয়ে করে দাও। হয়েছে ছাদ। এই দেখ ভাইয়া, তোমার সাথে যে কামলা মানুষ এসে বসেছে, দেখো দেখো। এই সব এই সবাই যে শরীরে কিছু না, চাপা ভাঙা লোক কিসের জন্য? ওইটা দেন তো ভাই ভাইয়া কোথায় যাও তুমি? ভাইয়া স্যার কোথায় যান স্যার? একটু যদি বলতেন স্যার, একটু সাক্ষাৎকার দিয়ে যান স্যার, একটু স্যার। আমার পিছন পিছন আসলে পরে তোর ক্যামেরা কিন্তু আমি বিস্কুটের মতো ঘুরিয়ে দেবো। দাও তুমি ক্যামেরা ভেঙে দাও। এরে এরে পোলা পান খেলা দাও। আপনি কেন আসছেন? এগুলো কথা নাকি? দাঁড়া তো কেস মারি, দৌড়তে ধরবি যদি না পারিস। ভাইয়া ভাই আপনি এটা ধরে দেন। এটা কি ভাইয়া আপনার আগে থেকে অভ্যাস নাকি নতুন নতুন? আমার ভাইয়া বললেন, হ্যাঁ আমার ভাইয়া অনেক মানসিক আশা, অনেক মানুষ বলে যে আমার ভাইয়া, ভাই এই মানুষটা যদি দুনিয়ার থেকে একদিন চলে যায় আপনারা কি কষ্ট হবে? আমরা শাওন ভাই পা দিকে। ভাইয়া ওটা কি, ওটা কি, ওইটা কে? এটা কি দেখান তো। ভাই এটা কে? দর্শক বন্ধুরা, হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা হচ্ছে মোহাম্মদ মিলন। আপনারা দেখতে ভাই ডক্টর মোহাম্মদ মিলন। না, হ্যাঁ ডক্টরও না ডাক্তারও না, আচ্ছা মানে আমি তার ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে আসছি। আচ্ছা জামা ছাড়াই হবে আজকের ইন্টারভিউ। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি এমকে ভিলেজ মিউজিক? না, আমি মোহাম্মদ মিলন খন্দকার। আপনি তো মিলন খন্দকার তো সবাই জানে, আমিও জানছি, তার জন্য আসছি। আমি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি। এটা কি এমকে ভিলেজ মিউজিক কাজ করছি? না, এটা বাঁশের বাগান, কাঠের বাগান। দর্শক বন্ধুরা, এটা একটা কাঠের বাগান, আমি বলতে ভুল করছি, আমি কাঠের বাগানে আসছি। কাঠের বাগানে আপনারা কারা? আমরা মানুষ। মানুষ তো মেলা রকমের মানুষ আছে, কোন মানুষ? আমরা আল্লাহর সৃষ্টি মানুষ। এবারে কি করবেন, কি করা? যাই হোক ভাই, এখানে আপনারা কিসের জন্য আসছেন?